কুরবানি সামনে আসছে, আর কয়েকদিন পরে তো কুরবানি। কুরবানির মধ্যে কিছু মশলা আপনাদেরকে শিখিয়ে যাচ্ছি, যেহেতু আপনারা অনেকে কুরবানি দেন, তাই তো নাকি? আর বাবা বলুন না, কুরবানি দেন তো? শুনে নিন, যাদের পয়সা আছে কুরবানি যদি না দেয়, আল্লাহর নবী বলেছেন যাদের পয়সা আছে কুরবানি যদি না দেয় ইচ্ছাকৃত ভাবে, ওই ব্যক্তিকে নবী বলেছেন ও যেন ঈদগাহে নামাজ পড়তে না যায়, ঈদগাতে নামাজ পড়তে যেন না যায়। এজন্য কুরবানি যাদের ওয়াজিব হয়েছে কুরবানি দেবেন। যদি কুরবানি একাই দিতে না পারেন, ভাগেও দেওয়ার চেষ্টা করবেন, কুরবানি দেবেন। কুরবানি দিতে গিয়ে আমরা অনেকে ভুল করি। কি ভুলটা শুনে নিন, এ ভুলটা করবেন না। একটা ছুরি প্রাণীটাকে জবে করছেন, অনেক সময় কি ভাই দেখবেন, ওই ছুরিটা দিয়ে প্রথম দুটো তিনটে কুরবানি হয়, তারপরে যখন পশুটাকে জবে করা হয় ধারটা পড়ে যায়, তখন পেঁচিয়ে মানে কুরবানি করে। খবরদার, চলবে না, 2.5 প্যাচের মধ্যে কাটতে হবে। কোথায় আছেন আপনি? দ্বিতীয় নাম্বার শুনে নিন, কুরবানির দিনে কি হয় দেখুন, অনেক সময় হয় কি, পশুর হাত পা বেঁধে দেয়, আপনারা 4টে পা বেঁধে দিলেন, দেওয়ার পরে কুরবানি করে দিলেন, করে দেওয়ার পরে দেখবেন তাড়াতাড়ি করে পায়ের শিরা কেটে দেয় না, পায়ের শিরা কেটে দেয় জানটা যাওয়ার জন্য। মাকরুহ তাহরিমি, হারামের কাছাকাছি। খবরদার, এই কাজ করবেন না কোনোদিন। 3 নাম্বার মশলা বলে যাচ্ছি, কুরবানি যখনই আপনারা করবেন, অনেক সময় কি ভাই দেখবেন, আপনি পশুটাকে কিনেছেন, আপনার একটা নির্ধারিত জায়গা আছে, ধরুন আপনি কুরবানিটা পশুটাকে জবে করবেন, ও রক্তটাকে ফেলবেন একটা জায়গায়, ধরুন ওই চেয়ারটার কাছে কুরবানিটা করবেন, জবে করবেন পশুটাকে। এখন পশুটা হচ্ছে খুব তেজি, এখন ছটকাতে পশুটা এখন সেই কোণে বক্সের কাছে পড়েছে। তাহলে এখান থেকে এতটা ডিস্টেন্স, অনেক সময় লোক কি করে, ওখান থেকে বেঁধে নিয়ে টেনে এনে এখানে জবে করে। মাকরুহ তাহরিমি, হারামের কাছাকাছি। খবরদার করবেন না, ও যেখানে পড়েছে ওইখানেই জবে করুন। এগুলো শিখে নেন। আবার আসছি, কুরবানি করতে গেলে, পশুকে জবে করতে গেলে কটা রগ কাটতে হবে? 4টে রগ আছে, শিরা, একটা খাদ্যনালী, একটা শ্বাসনালী, আর 2 দিকে 2টো শিরা আছে, একে বলে বীজদান। এই 2 দিকে 2টো শিরা, খাদ্যনালী শ্বাসনালী কেটে দেওয়ার পর এই 2টো শিরার যে কোনো একটা শিরা কেটে দিলেই যথেষ্ট। আর সাধারণত খাদ্যনালী শ্বাসনালী কেটে দিলে তখন সে আর বাঁচে না, মরেই যায়, তবে এটা কেটে দিলে আরো ভালো হবে, এটা মাথায় রাখুন। নিজের কুরবানি নিজে করবেন, হয়েছে? আপনার কুরবানি আপনি নিজে করবেন। ইমাম সাহেবকে দিয়ে কেন করাবেন? ইমাম সাহেবের হকটা আপনি দিয়ে দেবেন। তার যে হক প্রাপ্য আছে, যে গরু জবে করলে, মোষ জবে করলে একটা সংখ্যা, টাকার সংখ্যা থাকে, তো তার টাকাটা তাকে পাঠিয়ে দেবেন। আপনার কুরবানি আপনি নিজে করবেন, এটাই হচ্ছে উত্তম। মা বোনেদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, আপনারা কোনোদিন মুরগি জবে করার জন্য মৌলী সাহেবের কাছে, মৌলানা সাহেব, ইমাম সাহেবের কাছে পাঠাবেন না। আপনার মুরগি আপনি বাড়িতে নিজে জবে করবেন। আপনাদেরও বলে যাচ্ছি, মুরগি জবে করার জন্য ইমাম সাহেব রাখবেন না, নিজের মুরগি নিজে জবে করবেন। যদি দোয়া না জানেন কি বলে জবে করবেন, বিসমিল্লাহ, আল্লাহু আকবার বলে জবে করবেন, ওটাই যথেষ্ট। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, অনেক গ্রামের মসজিদের ইমাম সাহেবরা বলে, হুজুর এই মানে মুরগি জবে করার জন্য আমাকে বসে থাকতে হবে সকালবেলা। গ্রামে কোনো কুটুম ঢুকলে মুরগি জবে করবে ইমাম সাহেব, কেন? ছি 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 ছি। খবরদার, এখন টেন্ডেন্সি নেবেন না, নিজের জবে নিজে করবে। এ মুসলমান মুরগি জবে করতে ভয় পায়, মুরগি জবে করতে মুসলমান ভয় পায়, রক্ত ভয় পায়। আর ভোটের সময় মানুষ জবে করতে ভয় পায় না, এদের কাছে মুরগি জবে কষ্ট, মানুষ জবে সহজ। বাবা, কথাটা আমার শুনতে একটু টকটক লাগলো, বলতে টকটক লাগলো, আপনাদের শুনতে কেমন লাগলো জানি না, তবে বাস্তব কথাটাই বললাম। চলুন এগিয়ে যাচ্ছি। কুরবানি হলো 2 রকমের। করকম বাবা? 2 রকমের কুরবানি, একটা স্বাভাবিক জবাই, একটা অস্বাভাবিক জবাই। স্বাভাবিক জবাইটা কিরকম করেন? পশুটাকে বেঁধে দিয়ে গলায় জবে করে, এটা স্বাভাবিক জবাই। আর অস্বাভাবিক জবাইটা কি?
ধরুন আপনি এমন একটা প্রাণী কিনেছেন অত্যাধিক ছটফট করছে, ঘুঁতোচ্ছে বা খুব তেজি গরু ইত্যাদি যে কোনো পশু, আপনি তাকে জবাই করবেন, কিভাবে করবেন? তাকে বলা হয়েছে অস্বাভাবিক জবাই। আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তরোয়াল মারলেন, ও রক্ত বের হয়ে গেল, পড়ে গেল, ব্যাস জবাই হয়ে গেল। এটা হলো অস্বাভাবিক জবাই। তাহলে স্বাভাবিক জবাই, অস্বাভাবিক, যেগুলো শিখে নেন। আপনারা আমাকে ডেকেছেন কেন? কোরআন হাদিস কিছু শেখা। আজকের আলোচনা হবে তো কবরবাসীর উদ্দেশ্যে। এই কথাগুলো কেন বলছি? এই কথাগুলো না বললে আপনার কিছু জানা হবে না, শেখা হবে না। না নড়ার তো কোনো কথাই নেই। তুমি কোনো পেটে আঘাত করেছো? না স্যার। চাপ দিয়েছো? না স্যার। এ তো কিছু শোনার কাজ করো। তুমি 1 লিটার পানি পান করো তো। তা মেয়েটা পানি পান করলো, চিন্তিত হয়ে আছে মা। বাচ্চারা মনে হয় নড়েনে মরে গেছে। তার মা খুব কাঁদছে। আসরের নামাজ পড়তে বসেছে মা। নামাজ পড়ে সেজদায় থেকে উঠে সালাম ফিরিয়ে আল্লাহর কাছে দুটো হাত তুলেছে, আল্লাহ আমার বাচ্চাটাকে মেরে দিও না। কিছুক্ষণ পরে বাচ্চাটা মায়ের পেটের ভিতরে খ্যাচ করে লাথি মেরেছে। অমনি মা তখন আনন্দে হেসে হেসে মোনাজাত শেষ করে ডাক্তারকে বলে, স্যার বাচ্চাটা নড়েছে, লাথি মেরেছে। ডাক্তার বলল কোনো অসুবিধা নেই, নো প্রবলেম। তো বাচ্চা যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে, মা তখন আনন্দে হেসে ফেলে। আর ওই ছেলে যখন পৃথিবীর মুখ দেখে কারোর কথা শুনে মার গায়ে লাথি মারে, মায়ের চোখ ফেটে পানি পড়ে। দুটোই লাথি, একটা ছিল মায়ের পেটের ভেতরে লাথি, একটা ছিল পেটের বাইরে লাথি। বাবাজি, বাপের ভাত দাও না, মার ভাত দাও না, তুমি আমার ওয়াজ শুনবে? তোমার মতো নিকৃষ্ট শ্রোতা আমার প্রয়োজন নেই। বাস্তব কথা বললাম। তুমি বাপের গুরুত্ব দাও না, মায়ের গুরুত্ব দাও না, জন্মদাতা বাপকে দেখো না, পেটে ধরা মাকে দেখো না। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না কেউ। আমার দিকে তাকান। আচ্ছা বাবা, মায়েরা, আমাদের মায়েরা বাচ্চাকে তার কত দূর তুলতে পারে বলে? আমার দিকে তাকান। ঠিক না বেঠিক? মা তার বাচ্চাকে এই কাঁধ পর্যন্ত, এই বুক পর্যন্ত তুলতে পারে, এর বেশি আর তুলতে পারে না। বুঝতে পারছেন? আর বাপ তার ছেলেকে প্রথম কাঁধে তুলে বাপ বলে, বেটা আমি লেখাপড়া ভালো শিখতে পারিনি রে, আমার মেহনতের টাকায় তুই লেখাপড়া শিখে আমার কাঁধে বসে আমার চোখ যত দূর না যাচ্ছে তার থেকে বেশি দূরে যেন তোর চোখ যায়, আমি দোয়া করি। তারপরে বাপ করে কি দেখবেন, ছেলেটাকে মাথায় তুলে নেয়, মাথায় তুলে বলে, বেটা তোর ভবিষ্যৎ আমি করতে পারিনি, যতটুকু করলাম এই মাথায় রেখে দিলাম, তুই অনেক দূরে পৌঁছা। দুঃখের বিষয়, বাপ যখন বেঁচে ছিল না তখন টাকা চাইতো, মা যখন বেঁচে ছিল আপনাদের টাকা চাইতো, দিতে পারতেন না। এখন তখন কাছে টাকা ছিল না, গরিব, এখন পকেট ভর্তি টাকা। বাম্মার চাওয়ার মতো বাম্মার নেই, তারা আজ মাটির নিচে। এখানে বসে বসে ভাব, এই ভাবার নাম হলো ওয়াজ, ভাবার নাম হলো ওয়াজ। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বাপ বলুন তো দেখি, মা মরে গেলে মায়ের শাড়িগুলো মেয়েদের পরতে আপনারা দেখেছেন? দেখেন? আরে ভাই বলুন না, কত বলুন। মা মরে গেলে মায়ের শাড়িরা মেয়েরা পরে, কোনদিন দেখেছেন? বাপ মরে গেছে, বাপের লুঙ্গি পাঞ্জাবি পায়জামা ছেলেকে পরতে? কেন? কেন জানেন? মায়ের মতো বাপের অত জামা কাপড় থাকে না। বাপ তার নাম, বাপ তার নাম যে নিজে রোদে পুড়ে পুড়ে মাথার ঘামকে পায়ে ফেলে বইয়ের মুখে হাসি ফোটায়, ছেলে মেয়ের ভবিষ্যৎ যোগায়। বাপ তার নাম যে নিজেকে শেষ করে দিয়ে ছেলে মেয়ের ভবিষ্যৎ গড়ে দেয়। বাপ তার নাম যে নিজে না সেজে ছেলে মেয়েকে সাজাতে ভালোবাসে। বাপ তার নাম নিজে না খেয়ে বা ছেলে মেয়েকে খাওয়ানোর জন্য সারাদিন কলকাতায় খাচ্ছে।
মুড়ি খাচ্ছে, মুড়ি খাচ্ছে, আর 30 টাকা খাবার হোটেলে রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। সমস্ত রোজগারের টাকাটা এনে বউয়ের হাতে দিচ্ছে, আর বউ করছে কি রিল্যাক্স করছে, ছেলে মেয়ে করছে কি রিল্যাক্স করছে। বাপ তারা যাদের বাম্মা মরে গেছে এখানে বসে বসে মানুষের বাচ্চা যদি হয়ে থাকে, মানুষের চামড়া যদি গায়ে থাকে, তাহলে কাল সকাল থেকে বাম্মা যাদের মরে গেছে হক আদায় করবেন, যাদের বাম্মা বেঁচে আছে তাদেরও হক আদায় করবেন। বাম্মা জীবিত থাকলে যেমন হক আছে, বাম্মা মারা যাওয়ার পরে তেমন হক আছে। শুনুন, শুনলে চমকে যাবে। অসুবিধা হচ্ছে বাবা আপনাদের? আল্লাহর নবী একদিন বসে আছেন মসজিদে নববীতে, মসজিদে নববীতে বসে আছে, এমন সময় এলাকার সবথেকে ধনী লোকটা আসছে। এলাকার সবথেকে ধনী, নাম কি? হযরতে আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রচুর টাকার মালিক। উনি আসছেন, নবীজির ডান দিকে বসে আছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এলাকার সবথেকে ধনী লোকটা আসছে আপনার কাছে, দেখ। নবীজি বললেন, ওকে আসতে দাও। উনি এসেছেন, আসার পরে সালাম দিলেন। নবীজি বললেন, জবাব দিয়ে বললেন, বসো। বসলেন। কিছুক্ষণ পরে উনি নবীকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার অনেক অর্থ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, তো আপনি যদি একটু বলে দিতেন মারা যাওয়ার আগে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে, যদি একটু বলে দিতেন আমি মরণের আগে ধন সম্পদ টাকা পয়সা গুলোকে আমি সেই রাস্তায় ব্যয় করে চলে যেতাম। ব্যাস, উনি বলে বসে আছেন, উনি বলে বসে আছেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল চলে যাও। ওনাকে কেন্দ্র করে কোরআনের এই আয়াতটা নাযিল হলো, শুনে নিন। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রি ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে, নবী তুমি বলে দাও টাকা পয়সাগুলো সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। গাছের প্রথম ফলটা পীর সাহেব মনি সাহেবরা না খাইয়ে জন্মদাতা বাম্মাকে খাওয়াবে। ব্যবসার প্রথম টাকাটা, লাভের টাকাটা একে তাকে না খাইয়ে জন্মদাতা বাম্মার গালে তুলে দেবে। পৃথিবীর সকলের দোয়া কবুল হতে পারে না, পীর সাহেবের দোয়া কবুল হতেও পারে না পারে, কোনো গ্যারান্টি নেই। মুফতি সাহেব, মাওলানা সাহেব, ইমাম সাহেব, বক্তা সাহেবের দোয়া কবুল হতেও পারে নাও পারে, কোনো গ্যারান্টি নেই। কিন্তু 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবেই হবে 100%। এক নাম্বার হলো, নবী বলেছেন, সালাসু দাওয়াতি মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি। এক নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, কোন স্ত্রী যদি তার স্বামীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, আর ওই স্ত্রী যদি বলে আল্লাহ আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, আল্লাহর তরফ থেকে গজব পড়ে যাবে, বলতে আর হবে না। অনেক শাশুড়ি আছে দেখবেন, নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে পড়লো, বৌমা পরের মেয়ে খেয়েছে কিনা খবর নিল না। অনেক ননদ আছে দেখবেন, ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে, এই চিন্তা করে। অনেক বৌমা আছে দেখবেন ডেঞ্জার, স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে, ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে। একই দিয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির গোশত দিয়ে ভাত খায়, আর শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি দিয়ালের ওপারে আলু ভর্তা ডাল খাচ্ছে। ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না, আজকে আমার বাম্মা যদি থাকতো আমি গোপনে এক পিয়ালা তরকারি দিয়ে আসতাম। ওরে বৌমা, তুমি মুফতি সাহেবের মেয়ে হও, হাজী সাহেবের মেয়ে হও, তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িকে নিজের বাম্মার মতো ভক্তি শ্রদ্ধা করতে না পেরেছো,
পেরেছো? তোমার মতো বৌমাও হলো জাহান্নামী। ইসলাম এক পেশে কথা বলে না। দুই নাম্বার হলো ওয়াদাবাতুল মুসাফিরি, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। তিন নাম্বার হলো ওয়াদাবাতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, কোন বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায়, বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এজন্য বাপেদের অনুরোধ করে বলে যাচ্ছি, যাদের বাম্মা বেঁচে আছে এখনো সুযোগ আছে, এই সুযোগটা হাতছাড়া করবেন না। আল্লাহর নবী বললেন, এই কথা বলার পরে নবীজির সামনে একজন সাহাবী যুবক ছেলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, এখন আমি কি করব বলুন? আমার মা মারা গেছে, আমি এখন কি করব? নবীজি বললেন, তুমি তোমার মায়ের জন্য দুটো কাজ করবে। এক নাম্বার, তুমি তোমার মায়ের জন্য রুহে মাগফিরাতের দোয়া চাইবে, যেন আল্লাহ তোমার মাকে ক্ষমা করে দেয়, জীবনের গুনাহগুলি ক্ষমা করে দেয়। দুই নাম্বার হলো, ও যুবক, তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করবে, কবরে শুয়ে শুয়ে তোমার মা সওয়াব পাবে। একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ নেই মা নেই, দুজনেই অন্ধকার নীরব নগরে চলে গেছে, আমি কি করব? আল্লাহর নবী বললেন, মান যারা কবরা আবাওয়াইহি আও বাহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারআম। নবী বলেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারত করে, ওই ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ আলোয় আলোকিত করে দেয়। মাসে যদি 4টে শুক্রবার হয়, বছরে হলো 48টা, 8 বার যান বাম্মার কবরে। তা আপনি আপনার বাম্মার কবর জিয়ারত যদি শুক্রবারে না করেন, আপনি আশা করলেন কি করে? আপনি মরে গেলে আপনার ছেলে আপনার জন্য দান খয়রাত করবে, এই আশা করতে আপনার লজ্জা লাগলো না? আপনি আপনার বাম্মার কবর জিয়ারত করেন না, আপনি আপনার বাম্মার জন্য দান খয়রাত করেন না, তা আপনি আশা করলেন কি করে যে আমি মরে গেলে আমার ছেলে আমার নামে অনেক কিছু করবে? এটা আশা করলেন কি করে? বাড়িতে গিয়ে বাস্তব কথা বলে গেলাম। আল্লাহর নবীদের পরেই স্থান হলো বাপ আর মা। এই কোরআনে আল্লাহ বলেছেন, বাম্মার সেবা যত্নের কথা 16 জায়গায় আছে। বাম্মার সেবা যত্নের কথা কত 16 জায়গায় আল্লাহ বলেছেন বাম্মার সেবা যত্নের কথা। একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি, একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি, একজন নারী 3 জনকে খুশি করলে জান্নাতি। পুরুষ 4 জন থেকে শোনো। 1 নাম্বার, পুরুষ আপনি আপনার রব আল্লাহকে খুশি করুন, অর্থাৎ এই কোরআন মোতাবেক জীবন যাপন করুন, হালালকে গ্রহণ করুন, হারামকে বর্জন করুন, হারাম থেকে দূরে সরে থাকুন। হারাম খাবার খাওয়া থেকে নবীজি বললেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে। জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। আর 2 নাম্বার নবী বললেন, 2 রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। জান বাড়ি চলে যাবে, গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপর খারাপ। রাগ করবেন না, বাস্তব কথা বললাম। এই জন্য নবী বলেছিলেন, the messenger of Allah peace be upon him said, the best among those with good manner। নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মৌলভী সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss everything loss। মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। এই জন্য নবী বলেছিলেন, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বাড়ি থেকে ভাববেন। অনুরোধ করে বলে গেলাম কথাগুলো, সাময়িক শুনতে একটু খারাপ লাগবে, কিন্তু অতি বাস্তব কথাটা আপনাদের টুকটুক করে তুলে ধরলাম। এই কোরআন যার উপরে নাযিল হয়েছে তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের আখিরি নবী, তাই তো নাকি বাবা?
সেই নবীর পরিচয়টা আপনাদের দিই। আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন বাবা বলতে পারবেন? কুরাইশ বংশে। কার নাম কুরাইশ? দয়া করে একটু শুনে যান, তবে সুবহানাল্লাহ একটু জোরে বলতে হবে, পারবেন তো? মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব, ব্র্যাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুবরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুই মার নাম হলো হালিমা, নবীর দুই বাপের নাম হলো হারিস, নবীর দুই ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুই ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুজনে করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট। আর নবীর আকিকা হয়েছিল 570 খ্রিস্টাব্দের 5 সেপ্টেম্বর। 570 খ্রিস্টাব্দের 5 সেপ্টেম্বর নবীর আকিকা হয়েছিল। আর নবীর বেলাদাত হলো 570 খ্রিস্টাব্দের 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ। সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারিস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদা, জাইদা, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? 3টে পুত্র সন্তানের নাম হলো, বড় ছেলেটার নাম হলো কাসেম, পরের ছেলেটার নাম হলো তাহের বা তৈয়ব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম যায়েনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহ দিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামাই করতে গেলেন কেন নবীজি? আলীর মধ্যে আল্লাহ পাক অনেক গুণ দান করেছিলেন, তার মধ্যে দুটো গুণ আপনাদেরকে তুলে ধরছি। শুধু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু নয়, প্রত্যেকটা সাহাবীর মধ্যে আল্লাহ পাক অনেক গুণ দান করেছিলেন। সাহাবীদের সম্পর্কে কোনোদিন বাজে মন্তব্য করবেন না। আল্লাহর নবী বলেছেন, আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম। আমার সাহাবীরা হলো প্রত্যেকটা নক্ষত্রের ন্যায়, যাকে অনুসরণ করবে তার মাধ্যমে দুনিয়াতে শান্তি সম্মান পাবে, আখিরাতে জান্নাত পেয়ে যাবে। চলুন, ওই ছেলেকে জামাই করবেন, যাই তাই ছেলেকে জামাই করবেন না যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন। খালি একলা বাপের একটা ছেলে দেখে ছুটবেন না, সব একলা বাপের একটা ছেলে সমান নয়। ওই ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন। আর কোন মেয়েকে বৌমা করবেন, খালি সাদা চামড়া দেখে ছুটবেন না, সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। বাংলায় একটা কথা আছে, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। ফেলে দেবেন না বাবা, বাস্তব কথা। কোন মেয়েকে বৌমা করবেন, যাই তাই মেয়েকে বৌমা করবেন না। মৌলানা সাহেবের মেয়ে বলি যে বৌমা করলে আপনি সুখী হবেন, কোনো গ্যারান্টি নেই। ঠিক না? ঠিক। ওই মেয়েকে বৌমা করবেন, কোরআন বলেছে যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবে। 6টা। তা আগে কোনটা বলবো বাপ, ছেলেদের না মেয়েদের? আগে ছেলেদের হতো নাকি? আমার মা বোনরা আছে না, সব চলে গেছে। হুজুর আছে, আমার মা বোনের একটু শুনে নিন মা। ওই ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন। 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। সৎ কাকে বলে এখানেই ব্যাখ্যা করলাম। 2 ঠোঁটের মাঝখানে 2 ধানের বীজখানে, বাড়িতে গিয়ে ভাববেন। 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। বাপের হোটেলে খায় এমন ছেলেকে জামাই করবেন না, ছেলে নিজে কি পরিশ্রম করে খবরটা নেবেন।
এবার আসছে শুনে নিন, একটু ব্যাখ্যা করে দিই। কোটিপতির ছেলে যদি কুড়ে হয়, কুড়ে বোঝেন তো কুড়ে? কোটিপতির ছেলে যদি কুড়ে হয় 2 বছর পরে বিভিন্ন অ্যাঙ্গেলে শ্বশুরের কাছে বাটি ধরবে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? তাহলে খুলে বলি, আমার কথা বুঝতে গেলে একটু ব্রেন লাগবে নিচে আগে থেকে। কোটিপতির ছেলে যদি কুড়ে হয়, কুড়ে 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 মানে অলস, বিভিন্ন অ্যাঙ্গেলে 2 বছর পরে শ্বশুরের কাছে বাটি ধরবে। কিরকম দেখবেন? শ্বশুর ধরুন কোটিপতি, শ্বশুর কোটিপতি, এ তো কুড়ে, এ কুড়ে, এ কাজকর্ম করে না। কি করছে জানেন? হঠাৎ করতে কিছু নেই, বছর 2 সংসার ভালো চললো, শ্বশুর দিয়েছে কিছু, সংসার চললো, তারপরে এখন এবার কি করছে? কি করে? কুড়ে কুড়েদের অবস্থা দেখুন। শ্বশুরের কাছে টাকা ঝাড়তে হবে, কি করে ঝাড়া যায়? ডাইরেক্ট যদি বউকে বলি, বউ উল্টো পাল্টা বলবে, আর শ্বশুরকে ডাইরেক্ট বলা যাবে না, আব্বা জান আমাকে টাকা দেন, তাহলে ওই ছোট লোকের বাচ্চা। তা কি করবে? 3 দিন বাইরে খাবে, বাড়ির ভেতরে এসে মনটা খারাপ খারাপ থাকবে। বউ জিজ্ঞাসা করছে খাবে না? না খাবো না, তুমি খেয়ে নাও, মনটা ভালো না, তুমি খেয়ে নাও, খাবো না। ও মাল যে পেট বাইরে হোটেলে খেয়েছে, যেরকম ড্রামা করছে, তো বউ তো জানে না। এবার মেয়েটা 1 দিন 2 দিন 3 দিনের মাথায় হাতে পায়ে ধরে কেন খাবে না, কি হয়েছে? কি আর বলবো, মনটা বড় খারাপ। একটু অফিসে যেতে গেলে, এটাই যেতে গেলে সাইকেলে যেতে হয়, টোটোতে গরমে কষ্ট হয়। আমি ভাবছি একটা লোন নেবো, লোন নিয়ে একটা মোটরসাইকেল নেবো। তখন আচ্ছা লোন নেবে, তোমার ইনকাম নেই, তুমি লোন নেবে মানে? বউ বলবে না, আরে ভাই বলবে কথা বলতে, বউ তো বলবে লোন নেবে মানে তোমার তো ইনকাম নেই, তুমি ইএমআই দেবে কি করে? কি করবো আর, মন্টন খারাপ। এবার মেয়ে তো দেখবেন বাপেরা, পুরুষরা বাপেরা, এখানে যত বাপ বসে আছেন, বাপেরা এক জায়গায় ফেল, সব জায়গায় বাপ পাস করে, পৃথিবীর সব জায়গায় এই বাপ যাত্রা, যারা বাপ হয়েছে আমরা বাপেরা বাস্তব বলছি, এই বাপ যাত্রা সব জায়গায় জিতে যায়, এক জায়গায় হেরে যায়। কার কাছে জানেন? মেয়ের কান্নার কাছে। মেয়ের চোখের পানি পড়লি আর বাপ ঠিক থাকতে পারে? মেয়ে ফোন করলো, গিয়ে বাপের সামনে একটু কাঁদলো। তা বাপ বলছে কাঁদিস নি মা? কাঁদিস না, কি হয়েছে বল, কাঁদিস কেন, কি হয়েছে, কি হয়েছে বল? না এই ব্যাপার। ঠিক আছে যা। মা বোনেরা একটু আসতে, মা তো বাবন মেয়েকে বলছে যা কাঁদিস নি, আর কাঁদিনি, একটা মোটরসাইকেলের দাম কত? তা আমি জানি তোমার জামাইকে ফোন করি। আচ্ছা ভাই 1 লাখ টাকা হলে তো হয়, ও মাল আবার 3.5 লাখ টাকার মালটা ঢোক করে রেখেছে। বুঝতে পারছেন? বাপ পয়সা আছে বাপের, মেয়ের কাছেই বাপ হেরে গেল, মেয়ের ভালোবাসার কাছে বাপ হেরে যায়। এখানে যারা বাপ হয়েছেন না, মেয়েদের প্রতি ভালোবাসবেন। আল্লাহ রাসূল কি বলেছেন শোনো, একটা হাদিস আপনাদের বলি। মুসা বলে একজন নবী ছিল, নাম শুনেছেন? আরে বলুন কথা বলুন। তো মুসা নবী একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি খুশি হলে কি করেন? তা আল্লাহ বলছেন আমি খুশি হলে আকাশ থেকে পানি বর্ষণ করি। তখন মুসা নবী বলছেন আল্লাহ তার থেকে বেশি খুশি হলে কি করেন? তা বলছে আল্লাহ বললেন যে বান্দার উপরে তার থেকে বেশি খুশি হই, ওই বান্দার বাড়িতে মেহমান পাঠিয়ে দিই। জোরে বলে। তো আজকের এই জলসাকে কেন্দ্র করে যাদের যাদের বাড়িতে মেহমান এসেছে তারা খুব সুখী মানুষ, আল্লাহর মানে মনোনীত মানুষ। তবে দুঃখের বিষয় মেহমানগুলো এসেছে খালি ঘুরতেছে, এখানে জলসায় বসে। তো ওই মেহমান খুশি হবে, আল্লাহ খুশি হবে না। ওই এসেছে জলসার কেন্দ্র করে, আর খেয়ে দিয়ে খালি পালাচ্ছে। যাক। এরপরে মুসা নবী বললেন আল্লাহ সব থেকে বেশি খুশি হলে কি করে? তো আল্লাহ বললেন যে বান্দার উপর আমি সব থেকে বেশি খুশি হই, তার বাড়িতে আমি আল্লাহ কন্যা সন্তান দান করি। এই জন্য যাদের বাড়িতে কন্যা সন্তান আছেন তারা হলেন ভাগ্যবান। বাস্তব বলছি, মেয়ে হলে কোনোদিন মুখ দেখাবেন না। জানেন 10টা কুছেঁচড়া, 10টা ছেঁচড়া নোংরা জঘন্য কুপুত্র সন্তানের থেকে একটা আল্লাহওয়ালা কুসন্তান যথেষ্ট, কন্যা সন্তান যথেষ্ট। ঠিক না বেঠিক? বদমাইশ 10টা পুত্র সন্তানের থেকে একটা আল্লাহওয়ালা মেয়ে সন্তান যথেষ্ট।
বাস্তবটাই বললাম বাবা, কথাটা আমার ফেলে দেবেন না, একেবারে বাস্তব বললাম আপনাদেরকে। চলো তো এবারে বাপ বলল ঠিক আছে যা। এই জন্য বলি আপনাদেরকে, বারে বারে বলছি, ওই ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন। এক নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন, দুই নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। এবার আসছি কোন মেয়েকে বৌমা করবেন। এই মা বোনেরা, খুব গলার আওয়াজ আমার কানে শোনাচ্ছিলে।